হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ ভালো লাগবে। যারা ভিডিওটি ওপেন করেছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে রয়েছে ক্যারোসেল, হাইলাইন, দ্য ভেসেল অ্যাট হাডসন ইয়ার্ড, ব্রুকলিন ব্রিজ। আমার সঙ্গে আছে আমার ফ্যামিলি, আমার ভাগ্নি শারমিন আর ওর ফ্রেন্ডস মিম। এটা হলো হাইলাইন। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, কোনটা রেখে কোনটার কথা বলবো। আর এখন আমি আছি দ্য ভেসেল অ্যাট হাডসন ইয়ার্ড ইন নিউ ইয়র্ক সিটি। এই ভেসেল এরিয়াটা হাজার হাজার লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা ছিল ক্রিসমাসের টাইম, ডিসেম্বরের 27 তারিখ। ডিসেম্বরের শুরু থেকে নিউ ইয়র্ক সিটি লাইটে সাজানো থাকে। নিউ ইয়র্ক সিটি কখনোই স্লিপ হয় না, 24 আওয়ার জেগে থাকে। উইন্টারে গাছে কোনো পাতা থাকে না, তখন শুধু লাইট আর লাইট। আর বিল্ডিংগুলোতেও লাইট ছাড়া তো কথাই নেই, এত সুন্দরভাবে সাজানো থাকে। এই যে আমরা প্রথমে চলে আসলাম ব্রুকলিন ব্রিজে। এই ব্রুকলিন ব্রিজ 3 জনের প্রচেষ্টায় সম্পূর্ণ হয়েছিল। ইঞ্জিনিয়ার জন রবলিং, ওয়াশিংটন রবলিং, অ্যামেলিয়া রবলিং। 3 জনই একই পরিবারের, বাবা মা ছেলে। এই তো আমরা চলে এসেছি ব্রুকলিন ব্রিজ পার্ক। অনেক সুন্দর, এখানে শুধু পানি আর পানি। 1869 সালে এই সেতুর কাজ আরম্ভ হয়। দীর্ঘ 14 বছর সেতুর কাজ চলতে থাকে। 1883 সালে সেতুটি উদ্বোধন হয়। এটি একটি ঝুলন্ত সেতু, 2টা টাওয়ারের উপরে নির্মিত এই সেতু। অনেকগুলি কেবলের মাধ্যমে এই সেতুকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেতুটি ইস্ট নদীর উপর অবস্থিত। সপ্তাহের যে কোনো দিন আসতে পারেন। নিউ ইয়র্ক শহরটি বৈচিত্র্যময়। কেউ আমেরিকায় আসলে অবশ্যই নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ ভিজিট করবেন। এই তো এখানে আমরা সবাই কিছু কিছু পিকচার শ্যুট করলাম আর ভিডিও শ্যুট করে নিলাম। এখানে সবাই যে যার মতো পিকচার শ্যুট আর ভিডিও শ্যুট করতে বিজি থাকে। অনেক সুন্দর জায়গা, আসলে চোখে না দেখলে অনুভব করার মতো নয়। পানির এত সুন্দর শব্দ, যেটা চোখে না দেখলে এবং কানে না শুনলে বোঝার উপায়ই নেই। এই রিভারের অন্য পাশটায় স্ট্যাচু অফ লিবার্টি। এছাড়া অনেক বড় বড় বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা ফেমাস একটা জায়গা, যেখানে হাজার হাজার মুভির শুটিং হয়েছে। স্পাইডারম্যান থেকে আরম্ভ করে শাহরুখ খানের কাল হো না হো মুভির শুটিংও হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য 1595 ফিট। এই সেতুর স্পিডবোটগুলো ব্রুকলিন থেকে ম্যানহাটন পর্যন্ত চলে। আমাদের হাতে যেহেতু সময় ছিল খুবই শর্ট, এই কারণেই আমরা স্পিডবোটে উঠলাম না। এই যে এখন আমরা আছি ক্যারোসেলে। এই ক্যারোসেলে আমরা ছোট বড় সবাই রাইডে মেতে উঠলাম, যেন সেই ছোট্টবেলায় মেলায় যাই রে, এরকম একটা ভাবসাব।
কিছুক্ষণের জন্য মনের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল ঢাকায় যেন শিশু পার্কে আছি। কখনো মনে হয়েছিল সেই ভিলাইজের মেলায় যাই রে, এরকম একটা ভাবসাব। আসলে আমরা সবাই এই সময়টা অনেক এনজয় করেছি। এই ক্যারোসেল রাইডে ৪৮টা ঘোড়া থাকে আর ২টা ঘোড়ার গাড়িও থাকে। এছাড়া আমার স্টুডেন্টদের কথাও খুব মনে পড়ছিল, কারণ প্রতি বছর জুন মাসে গ্র্যাজুয়েশনের পরে আমরা এখানে আসি ঘুরতে। এখানে হলো ক্যারোসেল অনার সবাইকে ফ্রি রাইড দেয় স্টুডেন্টদের, আর পাশে পার্ক আছে, ওখানে পিৎজা পার্টি হয়। এই যে অনেক সুন্দর, লাস্ট টাইমটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে এখানে পানির কাছে এই যে বড় বড় স্টোনগুলি, এই যে আমার হাজব্যান্ড হাঁটাহাঁটি করছে, তো এই স্টোনগুলো অনেক সুন্দর। আসলে আমেরিকার প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, দেখার মতো। বিভিন্ন সিজনে এক এক রকম রূপ বৈচিত্র্য, শুধু দেখতেই মন চায়। এছাড়া পৃথিবীর সব সংস্কৃতি এবং ধর্ম বর্ণের মানুষ দেখা যায়। পৃথিবীর বিভিন্ন ধরনের খাবারও রয়েছে আমেরিকায়। মানুষ সেগুলো ঘুরে ঘুরে সেগুলোরও স্বাদ গ্রহণ করে। এছাড়া আছে আকাশ ছোঁয়া অসংখ্য বিল্ডিং এবং আধুনিক প্রযুক্তির বড় বড় গাড়ি। এখানকার মানুষ অনেক বেশি সৃজনশীল। আসলে আধুনিক আমেরিকা পৃথিবীর সব মানুষের সম্মিলিত চেষ্টায় হয়ে উঠেছে বিখ্যাত। এই ব্রুকলিন ব্রিজ পার্কটাকে অনেকে ডাম্বো নামেও চিনে। এই ব্রিজ দুপারের মানুষের বন্ধুত্ব বাড়ায়, যেমন ম্যানহাটন আর ব্রুকলিন। আর ফেরি, স্পিডবোট পারাপারে অনেক সুবিধা। আর এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন কম হলেও 10,000 পথচারী যাতায়াত করে। এখন আমরা আছি, এই এরিয়াটা হলো হাইলাইন। তো এখান থেকেই আস্তে আস্তে চলে যাব দ্য ভেসেলের দিকে। এই হাইলাইনটাও দেখতে অনেক সুন্দর। আসলে এটা সামারে দেখলেই অনেক সুন্দর লাগে, কারণ হাইলাইনের দুপাশে অনেক গাছ। সেই গাছে যখন গ্রিন পাতা থাকে আর ফুল থাকে, সেগুলি দেখতে তো অনেক সুন্দর। আর এই যে ওয়ালে এভাবে পেইন্ট করা, এগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়। হাইলাইনটা অনেক আগে পুরনো ট্রেন স্টেশন ছিল, সেটাকে ওভাবেই রাখা হয়েছে। মাঝে মাঝে গাছ অনেক সুন্দর। আর ওই গাছে যখন সামারে ঝিঝি পোকার অন্য পাখির শব্দ শোনা যায়, তখন মনে হয় আমরা কি নিউ ইয়র্কে আছি নাকি অন্য কোথায়। আর এই যে রাতের বেলায় স্টেয়ারগুলোতে এভাবে লাইটিনিং, অনেক সুন্দর দেখতে এগুলো। একটু আগে যে হাইলাইনে ছিলাম, আমার মনে হচ্ছিল আমি কি একটা ব্রিজের উপরে, নাকি আমি একটা রেল স্টেশনে, কিংবা আমি একটা পার্কে। আসলে মনে হয় কোনোটাই ভুল হবে না। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি দ্য ভেসেল অফ হাডসন ইয়ার্ড। দেখুন অনেক সুন্দর ক্রিসমাস লাইট ডেকোরেশন করা, একেবারে চোখে লেগে থাকার মতন। চতুর্দিকে শুধু হাজারো লাইট আর লাইট। হঠাৎ মনের অজান্তেই মনে হয় এ কি পৃথিবী নাকি অন্য কোনো স্বর্গরাজ্য। এর আগেও কিন্তু আমরা ব্রুকলিন ব্রিজ পার্ক আর হলো হাইলাইনে হাঁটাহাঁটি করেছি। এখন এখানে এসেছি, তারপরেও মনে হচ্ছে কোনো টায়ার্ড নাই, শুধু ঘুরি আর হাঁটি। এত সুন্দর জায়গা, মন ভরে দেখি, আরও কিছুক্ষণ থাকি। আর এই যে দেখুন এত ঠান্ডা, ক্রিসমাস টাইম, ডিসেম্বরের ঠান্ডা সব উপেক্ষা করে চতুর্দিকে কত ভিজিটর, অনেক অনেক ভিজিটর। এখানে সবাই আমাদের মতন ঘুরতে এসেছে। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা এই যে সবাই এসকেলেটর ধরে বের হয়ে যাচ্ছি।
ভেসেলের ভিতরটাও অনেক সুন্দর, আর এই ট্রেন স্টেশনটাও অনেক সুন্দর। যে সমস্ত জায়গাগুলো ঘন্টার পর ঘন্টা দেখালেও কিংবা আমার মনের কথা এবং অনুভূতিগুলো রাত দিন বলেও শেষ করে আপনাদের বোঝাতে পারবো না, সে জায়গায় ১০-১১ মিনিটে শেয়ার কিভাবে করি বলুন। প্রচলিত কথায় আছে, যদি আপনার ভিতর কোনো দক্ষতা থাকে তাহলে নিউ ইয়র্ক সিটি আপনাকে খুঁজে নেবে। আর সেই সুন্দর দক্ষতা নিয়েই আমার ভাগ্নি শারমিন এসেছে আমেরিকায় পিএইচডি করার জন্য। জীবনে সম্ভব হলে অন্ততপক্ষে একবার হলেও নিউ ইয়র্ক সিটি ভিজিট করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন। বেশি বেশি করে আমাদের চ্যানেল দেখবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। বাই।